আমাদের দেশে এতগুলা দ্বীপ থাকতে যে দ্বীপটি আমাকে বারবার কাছে ডাকে সেটা হলো আমাদের এই প্রিয় মহেশখালী। আজকে আমাদের মূল টপিকস মহেশখালীকে নিয়ে নয়, আজকে আমাদের টপিকস হচ্ছে মহেশখালী উপজেলার দলগাটা ইউনিয়নের ছোট্ট একটা দ্বীপ যেটার নাম হাঁসের চর। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এই দ্বীপটি কক্সবাজারকেও হার মানায়। এই দ্বীপটা সম্পর্কে অনেকে জানে, আবার অনেকে জানে না, তবে এত সুন্দর দ্বীপ আছে মহেশখালীতে সেটা অকল্পনীয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমরা একটা খুব সুন্দর একটা দ্বীপে চলে আসছি। এই দ্বীপ সম্পর্কে আমি সংক্ষেপে বলি। এই দ্বীপটা হচ্ছে মহেশখালী উপজেলার দলগাটা ইউনিয়নের ছোট্ট একটা দ্বীপ। এই দ্বীপে এক সময় প্রচুর পরিমাণে অতিথি পাখি আসত, যার কারণে স্থানীয় জনগণরা এই দ্বীপের নামকরণ করেছে হাঁসের চর নামে। এই গরমের দিনে আসলে আমরা একটু সময় নিয়ে আমরা 10 থেকে 12 জন ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে এই জায়গায় চলে আসলাম। তো খুব সুন্দর একটা দ্বীপ, আপনারা চাইলে এই দ্বীপে আসতে পারেন। আজকে কিন্তু আমাদের জার্নিটা তেমন সহজ ছিল না। আমরা সময় সুযোগ না বুঝে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে আজকে হাঁসের চর যাব। আমরা সকাল 9টা থেকে রওনা দিয়ে প্রায় দুপুর 12টার মধ্যে আমরা সেখানে পৌঁছি, এবং যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, তো রান্নাবান্নার কাজও অনেক বাকি। তো আমরা লেট না করে আমরা রান্নাবান্নার কাজে সবাই একে অপরকে সাহায্য করতে নেমে পড়লাম। এখানে এই দ্বীপে কিন্তু প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যায়। এগুলা সব লাল কাঁকড়া। এটাই হচ্ছে আমাদের ক্যাম্পিং স্পেস। ক্যাম্পিং করার জন্য আমরা এই জায়গায় এসেছি। আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল, সেই কারণে প্রচুর পরিমাণে রোদও ছিল, প্রচুর গরমও পড়তেছিল। আর এখানে আসার পর অনেকটা ঠান্ডা হয়ে গেছে, কারণ এখানে প্রচুর পরিমাণে বাতাস এই দ্বীপে রয়েছে। এই দ্বীপে যেহেতু মানুষের কোনো চিহ্নই নেই, সেহেতু আমরা আমাদের খাবার পানিটা আমরা নিজেরাই সংগ্রহ করে নিয়ে আসলাম, আর এখানে রান্নাবান্নার কাজে ব্যবহার করলাম। তো রান্নাবান্না অনেকটাই শেষের পথে বলা যায়। আমাদের সবাই এই জায়গায় আছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এরকম দ্বীপে এরকম খাবার খাওয়া আসলে অনেকটাই সৌভাগ্যের ব্যাপার। তো আমরা এরকম দ্বীপে আসছি, আর গরুর মাংস, মুরগির মাংস, ডিম সবকিছু নিয়ে আমরা সবাই খাচ্ছি একসাথে। এটা হচ্ছে আমাদের বাবুর্চি, খুব ভালো রান্না করছে কিন্তু। আপনারা যা করবেন, আপনারা যা খাবেন সাথে সাথে নিয়ে আসতে হবে। এখানে এসে এরকম পরিবেশে খেতে হবে। এটাই আমরা যেগুলা করছি, এগুলা সবকিছু আপনাদের সামনে রান্না করছি, আর এখানে খাওয়া দাওয়া চলতেছে। টেস্ট কিরকম হয়েছে কেউ কিন্তু কিছু বলতেছে না। গরুর মাংস। আজকে কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গায় আসলাম। এখানকার সবকিছু ভালো। একটা কথা হচ্ছে, দিন দিন এই গাছগুলা কেটে ফেলতেছে স্থানীয় লোকজন। এগুলা বিভিন্ন কাজে এরা ইউজ করতেছে, যেমন এটা একটা তার প্রমাণ। গাছগুলো আসলে আমাদের কত উপকারে আসে, সেটা যখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয় তখনই বোঝা যায়। যাই হোক, দেখতে দেখতে কিন্তু খুব দ্রুত সময় পার হয়ে গেল এই দ্বীপে আসার পর। এই দ্বীপে আমরা খাওয়া দাওয়া করলাম, এখানে ঘোরাঘুরি করলাম, ড্রোন ফ্লাই করলাম, আর সবকিছু মিলিয়ে অসাধারণ ছিল আসলে আজকের জার্নিটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।